হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই মিলে সন্ধ্যাবেলায় ঘরে বসে আড্ডা দিচ্ছি। আর মানে শ্বশুরবাড়ির গল্প হচ্ছে যে ওখানে গিয়েছিলাম, খুব মজা হলো। ওই দিনটা একটা দিনের জন্য গেলাম, বাট খুব মজা হয়েছে সবাই মিলে। আর তোমরা অনেকে বলেছো যে হ্যাঁ, গ্রামটা খুব সুন্দর লেগেছে, পরিবেশটা খুব ভালো লেগেছে। তো যাই হোক, আমরা তো চাউমিন আগেই খেয়ে নিয়েছি সন্ধ্যাবেলায়, কিন্তু আমার বর এইমাত্র অফিস থেকে এলো, তো ওকে এখন চাউমিনটা দেওয়া হয়েছে। আর আজকে ভাবছি একটা স্পেশাল ডিশ বানাবো রাতের বেলায়, অনেক দিন হয়নি, অনেক দিন। তো তার আগে মাম্মা কি করছে দেখো, এই দেখো চাউমিন খাচ্ছে আমার বলে, মা বানিয়েছে আজকে। ভালো আছে, এই যে গুগল মস্তান ঢুকছে। কি তুমি কি লড়াই করে এলে? মাম্মা, মাম্মা চোখ দেখি। না বাবা, কি বলো? তুমি আমাকে বেশি থাকতে পারো? সে মা দুর্গা অসুরের যুদ্ধ হলে যেমন হাসে না, মা দুর্গা হাসছে, সঙ্গে অসুরও হাসছে। ওইসে কি মা দুর্গা? হ্যাঁ, ওইসে বাবা। আরে বলো তো বাবা। বাবা আচ্ছা দাদা বলে কি হাসি? কি হচ্ছে? ভয় দেখে দিচ্ছ? ভয় খাবে। ও বাবা, ভয় দেখাচ্ছে আমাকে বলছি বাবা। মামা ভয় দেখাচ্ছ? দেখাও বাবা। বাবা রে, আবার দেখি, ভয় দেখাও, ভয় দেখাও। ওরে বাবা রে, কানটা তালা বয়ে গেল। ওরে বাবা রে বাবা রে। ও হো 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 হো। আজকে ভাবছি না চিকেন রেজালা বানাবো, তো দেরি করে তো লাভ নেই, রান্না যখন করতেই হবে, ফালতু ফালতু রাত করেও লাভ নেই। আর এই যা গরম, রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ইচ্ছে হয় না, জানো। তাই সব থেকে এটা জানো তো, খুব সহজ পদ্ধতিতে রান্নাটা। তো তার আগে যে চিকেন রেজালা করার আগে আমি সব র মেটেরিয়ালসগুলো আগে রেডি করে ফেলি। তো প্রথমে আমি পোস্ত আর কাজুটাকে একসঙ্গে পেস্ট করে নিই, তারপরে পেঁয়াজটাকে করবো। নেক্সট হচ্ছে দই। দেখো দই একদম গলে গেছে, পুরো দুধের মতো হয়ে গেছে। ফাইনালি পেঁয়াজটাকে করে নিতে পারলি, আমার সব র মেটেরিয়ালস রেডি। মনে রাখবে রেজালাটা না একদম মিহি টাইপের হয়, মানে যতটা পারবে পেঁয়াজটাকে পেস্ট করে নেবে, একটু যেন খোঁচা কাঁচা কিছু থাকে না। আর সবই তো দেখলে, এমনকি দইটাও ভালো করে পেস্ট করে নিলাম, যাতে মানে গ্রেভিটা পুরো একবার মানে হাতে লাগার সঙ্গে সঙ্গে গলে চলে যেন কোনো আটকে না থাকে। তো যাই হোক, আমার অল মেটেরিয়ালস রেডি। এবারে আমি চিকেনটাকে ম্যারিনেট করতে দেবো, 1 আওয়ার মতো ম্যারিনেট করতে দেবো। চলো, চিকেনটাকে ম্যারিনেট করার আগে আমি চিকেনগুলোকে হালকা একটু করে কাট করে নেবো, তাহলে কি ভিতরে মাল মশলা সব ভালো করে ঢুকবে আর সিদ্ধও হবে। চিকেনে প্রথমে আমি দই দেব, নেক্সট হচ্ছে গোলমরিচের গুঁড়ো, নুনটা স্বাদ মতো দিও, কারণ আমার রান্নার সময়ও লাগবে। এরপর আদা রসুন পেস্ট, আর ফাইনালি একটু সাদা তেল। ব্যাস, চিকেনটাকে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে এটাকে আমি ফ্রিজে 1 ঘন্টা মতো রেখে দেবো। তোমরা চাইলে 2 ঘন্টাও রাখতে পারো, 1 ঘন্টাও রাখতে পারো, যার যেরকম সময়। যাক, ওদিকে 1 ঘন্টা ম্যারিনেট হোক, ততক্ষণ আমি একটু না ঘরে এসির মধ্যে বসি। বাইরে না সন্ধ্যাবেলা একদম থাকা যায় না, এত গরম, বাপরে বাপরে। আর এই কদিন ভীষণ গরম পড়েছে। আর বসছি যখন, তোমাদের সঙ্গে একটু কিছু শেয়ার করে নি। মানে আমার সুতির শাড়ির কালেকশন, মানে আমি বাড়িতে যেগুলো গরম পরি, তারপরে কোথাও গেলে টেলে যেগুলো রেডিমেড পরবে না, নর্মাল যেগুলো পরা হয় সুতির শাড়ি, তো সেগুলোই তোমাদের দেখাবো আজকে।
তোমরা তো জানোই যে শ্বশুরবাড়ি যাওয়ার সময় আমি তারপরে ঢুকেছিলাম, তো আমার মাসি শাশুড়ি মানে মাসিমণির ওখানে সাথে মানে শাড়ির সব কিছুরই ব্যবসা আছে, শাড়ি নাইটি থেকে শুরু করে এভরিথিং, ছেলেদের জামা কাপড় পাওয়া যায়। তো ওখানে আমি মাসিমণির কাছ থেকে যা কিছু মানে ব্লাউজ, আমি যত ধরনের ব্লাউজ পরি, যত ধরনের শাড়ি পরি, সব মাসিমণির কাছ থেকেই নেওয়া। তো আমি এই শাড়িগুলো মাসিমণির কাছ থেকে নিয়েছি। এমনি বলতে কি সুতির শাড়ি আমার বেশি নেই, এমনি নর্মাল সেটা। এবার বললাম মাসিমণি আমি তো এখন শাড়ি পরছি, তাই আমি সুতির শাড়ি দুটো নিই। তো সেই জন্য শাড়ি কিনলাম। আরও একটা আলমারিতে নতুন শাড়ি পরে আছে, যেটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল, তো সেটাও দেখিয়ে দিচ্ছি দাঁড়াও। তো চুল কোথায় রে? হয়েছে? ও ওইটা চুল, বাবা দেখিয়ে দিল, দেখো চুলটা। গুবলু দাদাকে নেমন্তন্ন করবে, তাই তো? গুবলু দাদা এসো, গুবলু দাদা, গুবলু দাদা, গুবলু দাদা রে। এই যে এই শাড়িটা হচ্ছে আমার যখন 7 মাসের স্বাদ হয় তখন আমাকে আমার ছোট মাস শাশুড়ি দিয়েছিলেন, আমি পড়িনি সেই থেকে। তো এই শ্বশুরবাড়ি গেলাম তখন নিয়েছি। এখানে এসো তাহলে, এখানে এসো। এখানে না আমি দেবো না, এসো। অর্ডার পড়ছে, আর বসো। তো এটা হলো 1 নাম্বার, এটাকে আমি সাইডে রাখি। এবারে নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার বিয়ের পাওনার শাড়ি, আমি এখনো পর্যন্ত পরিনি। এই দেখো বিয়ের শাড়ি, তো জন্য লাল। মাম্মা এখানে আয়, এখানে আয়। এই দেখো ভাবছি এবারে ভাঙবো এই শাড়িটা। এবার দুটো একটা বাড়িতে যে শাড়িগুলো পরে ওগুলো একটু ইয়ে হয়ে গেছে, খারাপ টাইপের। এবার এটা ভাঙবো মনে করছে। এটাও হলো, এটাও আমি সাইডে রেখে দিই। নেক্সট হচ্ছে আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল, পুরো আনকমন কালারটা, খুব সুন্দর লাগে আমার শাড়িটা। মাম্মা আমি এই শাড়ি দেখাবো না, আমি তোকে দেখবো, বল। আমি নেবো, তুমি এখানে এসো, এখানে চলে এসো, দুষ্টুমি করতে নেই। এগুলো কি সেই ফিটি না কি বলে সেই শাড়ি মনে হয়, জানি না, খুব সুন্দর দেখতে। হ্যাঁ মাম্মা যখন বলেছে ভালো, তখন ভালো। আর জানো তো আর একটা দারুণ জিনিস, সেটা হচ্ছে যে আমার এই শাড়িগুলোর সঙ্গে, মাসুর বাড়ি থেকে শাড়িগুলোর সঙ্গে আমার একটা পুজোর শাড়িও হয়ে গেছে। পুজোর শাড়ি বলতে আমার শাশুড়ি মা আমাকে কিনে দিচ্ছেন, বললেন যে পছন্দ হয়েছে যখন নিয়ে নিচ্ছি, সেটাও দেখাচ্ছে। এই দেখো এই একটা শাড়ি, এই শাড়িটা না আমার দেখেই পছন্দ হয়ে গেছিলো, খুব সুন্দর দেখো কালারটা। আর আমার একটু সবুজ ভালো লাগে। এইবারে গিয়ে না এই কম্বোগুলো করেছি জানো তো, বাড়িতে বসে বসে। আর নতুন শাড়ি দেখলে কে না থাকতে পারে বলো তো, মানে খালি নিই। আর অনেকদিন কেনাকাটা হয়নি। আর আমি শাড়ি কিনি না, আমি যা গিফট পাই ওতেই হয়ে যায়, শাড়ি আমি কিনি না সেইভাবে। আমি এই প্রথম মানে শাড়ি কিনি না নিজে। দেখো কি সুন্দর কালারটা, অল বডি কালার ছিল। আমিও শাড়ি কিনেছি, প্লাস আমার শাশুড়ি মাকে একটা শাড়ি কিনে দিয়েছি। কিন্তু মা এটা এসে পরতে শুরু করে দিয়েছে। মা আজকে যে শাড়িটা পরে আছে ওই শাড়িটা কিনে দিয়েছি, আর ব্লাউজও কিনে দিয়েছি। একটা ওটা মাম্মা নিয়েছে, ওটা পরে দেখাচ্ছে। তারপর আর একটা দেখায় ইয়েলোর সঙ্গে রেড। এবারে পুজোটা মনে হচ্ছে না ছাপা শাড়িতেই কেটে যাবে। তাহলে কি করে, ছাপা শাড়িও তো ভালো না, সুন্দর সুন্দর দেখতে হলে। দেখো কি সুন্দর, মানে কি রাজস্থানী না জয়পুর কি ছাপা বলে। তোমরা তো দেখেইছো আমি সারাদিন শাড়ি পরে থাকি, তাই আমার সুতির শাড়ি, এখন সুতির শাড়িটাই খুব দরকার। আসলে বাড়িতে সবসময় না এমনি ভারী শাড়ি পরে থাকা যায় না, সুতির শাড়িটাই বেস্ট। আর আমাকে এখন শাড়ি পরে থাকতে, কারণ শাড়ি পরে আমার এখন বেশি কমফোর্টেবল লাগে, কারণ মাম্মা ছোট। আর নেক্সট সুতির ছাপাটা দেখিয়ে দিই, লাস্ট সুতির ছাপা, তারপরে আসলে এটাও কিনেছি। টোটাল 3টে সুতির ছাপা শাড়ি কিনেছি। এই কালারটা তো খুবই সুন্দর, এই দেখো কি সুন্দর কাজ।
কালোর ওপরে ইয়েলোটা একটু সুন্দর ফুটেছে। আর নেক্সট যেটা সেটা হচ্ছে আমার পুজোর শাড়ি। বেশি দামি শাড়ি নিইনি, কি হবে বড় দামি শাড়ি নিয়ে অনেক আলমারিতে পরে নষ্ট হচ্ছে, ওগুলো পরা যায় না সবসময়। আর এইগুলো কম দামি শাড়ি নিলে কি হবে, আমি বারবার ইউজ করতে পারবো। আর যেসব জিনিস ইউজ না করতেই পারবো আমার নিয়ে কি লাভ হবে। এই রাতের বেলা যতটা না ভালো লাগছে, দিনের বেলা আরো বেশি ভালো লাগবে রোদে বেরোলে। এই হাত কেটে দেবে বাবা। তোমার চোখটা দেখিয়ে দাও সবাইকে, চোখটা। দেখিয়েছি। ও বাবা ও বাবা ও বাবা। আচ্ছা নাক কোনটা? নাক তোমার নাক। এ বাবা, যা দেখেছো পাউডারটা ফেলে দিল, এই জন্য আমি ওকে পাউডার দিতে চাই না। চল না, এগুলো রেখে দিই। এই যে আমি কড়া চাপিয়ে দিয়েছি, এরপরে আমি 1 চামচ ঘি দেব। তোমরা চাইলে এটা পুরোটাই ঘি দিয়ে করতে পারো, কিন্তু আমি এটা পুরোটাই ঘি দিয়ে করবো না, আমি এর মধ্যে সাদা তেলও অ্যাড করবো। এরপরে গোটা গরম মশলার পালা, যেমন হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, আর সঙ্গে একটু শুকনো লঙ্কা দিতে হবে। এবার আমি একটুখানি মতো জাস্ট নাড়িয়ে নেব, জাস্ট 10 থেকে 15 সেকেন্ড মতো একটু নাড়িয়ে নিলে সুন্দর গরম মশলার গন্ধটা বেরিয়ে পড়বে। তারপরে আমি পেঁয়াজ বাটা দেবো। পেঁয়াজটাকে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে, মানে নর্মালি যেরকম পেঁয়াজ ফ্রাই করা হয় সেরকম ভালো করে ফ্রাই করে নিই। তারপরে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দেবো, মানে নর্মাল যখন চিকেন হয় সেম প্রসেস। সেই যে পেঁয়াজটাকে আমার ফ্রাই করা হয়ে গেছে, আর পেঁয়াজটা বেশি ভাজা যাবে না, কারণ এটা একটু লাল হলে কি প্রবলেম হবে বলতো, রেজালা খানিকটা মানে সাদা ধরনের হয়। এবার যদি পেঁয়াজটা লাল হয়ে যায়, ওটা তো রেজালাটা এমনি কালো টাইপের হয়ে যাবে না। আমি এরপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিই। পেঁয়াজ আদা রসুনের পেস্টের কাঁচা গন্ধ, মানে কাঁচা ভাবটা যেন চলে যায়। তারপরে আমি ওই যে পোস্ত আর কাজু পেস্ট করলাম না, তো সেটা দেবো। দেখো খুবই ইজি, কিছু ঝামেলা নেই, কোনো মশলার ঝামেলা নেই, কিছু নেই। মোটামুটি ভাজা আমার রেডি। এবারে এর কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, মানে সাদা টাইপের করে দিই পোস্ত আর কাজু বাটা দিয়ে। এটাই কিন্তু মেন আইটেম, যেটা কিন্তু রেজালাতে মাস্ট। দেখো এবার কালারটা একটু সুন্দর চলে এসেছে, এটা সব ভাব চলে এসেছে। এরপরে দইটা পড়লে একদম জমে পুরো ক্ষীর। আর পোস্ত পড়লে তো মানে যে কোনো জিনিসই টেস্ট হয়, তাই না? তুমি নর্মাল মাংস পোস্ত দিয়ে করো কোনো মশলা ছাড়া, দারুণ খেতে লাগে। আমার মা একবার করেছিল জানো তো, ওখানে খুব সুন্দর খেতে হয়েছিল। এদিকে কাজু আর পোস্ত ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এবার নেক্সট হচ্ছে লঙ্কা। আমি আগে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, আর এরপরে আমি দেবো কাঁচা লঙ্কা। আমি এখানে কিন্তু কোনো শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা অ্যাড করছি না, আমি কুচিয়ে দিচ্ছি, তোমরা পারলে চিড়েও দিতে পারো। চলো এবার দইটাকে দিয়ে দিই। লঙ্কাটা আমি বেশি দিলাম না, কারণ শেষে আমি টেস্ট করে দেব। গ্রেভি মোটামুটি রেডি, একদম রেজালাতে চলে এসেছে। আর এরপরে আমি নুন আর চিনি দিয়ে টেস্টটাকে অ্যাডজাস্ট করে নেবো। নুন দিচ্ছি, কিন্তু আমি এখানে খুবই অল্প পরিমাণে দিচ্ছি, কারণ বুঝতে তো পারা যায় না। আমি এখানে ম্যারিনেট করার সময় দিয়েছিলাম, আর এখন দিচ্ছি। আমি শেষে আবার স্বাদ টেস্ট করে আমি আরেকবার দেবো, তাহলে ভয়টা থাকে না। বেশি হয়ে গেলে খাওয়া যায় না, কম হলে তো নিয়ে খাওয়া যায়। আর চিনিটা তোমরা যেরকম পছন্দ করো, মিষ্টি কিংবা অল্প মিষ্টি। আর রেজালা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই একটু মিষ্টি দিলেই ভালো টেস্ট হয়। গ্রেভিটা যা দেখতে লাগছে না গো, তো চিকেনটা করলে আরো টেস্ট হয়ে যাবে। চিকেন গুলো এবার দিয়ে দিই,
আমরা কিন্তু খুব কাছাকাছি চলে এসেছি। দেখো কি সুন্দর কালারটা চলে এসেছে, ক্রিমি ভাব এসে গেছে। বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম, যেটুকুনি মশলা ছিল ফেলবো কেন ফালতু ফালতু, আর এমনি তো জল লাগতো। এইবারে কষতে হবে। এবারে জাস্ট আমার একটাই কাজ হচ্ছে, চাপা দেবো, চাপা খুলে আবার বসবো, আবার চাপা দেবো। দাঁড়াও, এবার এটাকে লো ফ্লেম করে দিয়ে চাপা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নিই। দাঁড়িয়ে আছে। ই বাবা, দাঁড়াও, 5 মিনিট হলো, দেখি কি হাল এবার ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাকই আছে। একবার ভালো করে নাড়িয়ে দিলাম, আবার চাপা দিয়ে দিই। এখন চললো আমার, জাস্ট চাপা দেবো, খুলবো। আচ্ছা, বুলবুল বাকি করে দাও তো। চলো, আরো 10 মিনিট কেটে গেছে, কিন্তু না একটা সুন্দর স্মেল বেরিয়েছে। ঘি, তার সঙ্গে পোস্ত, তার সঙ্গে কাজু, জমে কুলফিরও বাড়া যেটাকে বলে। দেখি, এই দেখো তেল আর জল ভাসছে, কি সুন্দর, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। চিকেন আমার মোটামুটি সিদ্ধর পথে। এবারে নেক্সট যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে, আমি রিং রিং পেঁয়াজগুলো কেটেছি, দেখাচ্ছি তোমাদের। এই রে, এইগুলো এরকম করে কেটেছি, আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার এটাকে 5 মিনিট মতো চাপা দিয়ে রেখে দেবো। এই রিং পেঁয়াজগুলো না অল্প অল্প সিদ্ধ হওয়ার পরে যখন রুটি দিয়ে খাওয়া হয় না, মুখের সঙ্গে লাগে তো দারুণ খেতে লাগে। চলো, ফাইনালি একবার চাপা দিয়ে দিই, পেঁয়াজটা অল্প অল্প একটু সিদ্ধ হয়ে যাক, তাহলে আমার মোটামুটি কাজ শেষ। তারপরে আমি শেষে ওই গরম মশলা আর ঘি অ্যাড করে দেবো, তাহলে আমার কাজ শেষ। সময় অপচয় করলে হবে না, বুঝলেন? মশারিটাও কাটিয়ে ফেলি, কারণ রাত হয়ে এসেছে। মামারও দিন চলে আসছে, যখন খেতে আর করতেই রাত হয়ে যাবে, তখন আমার মশারি লাগাতে ভালো লাগে না। আমি ফাঁকা পেয়েছি, আর এদিকে গুগলুও চলে এসেছে, আমি ঘরে ঢুকলিয়ে চলে আসে। এসে গ্রীষ্মকালে ওর এখানটায় ওর ঘর, আর শীতকালে এখানে শোবেই না, তো তখনও মায়েদের করে শিফট হয়ে যায়। যাক, ফাইনালি আমার চিকেন রেজালা রেডি। এবারে খুলে দেখি। ফাইনালি এবারে 1 চামচ, মানে 1 চামচ না, অল্প একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। শোনো, Aduttrika, chop. You know, South India has a strong steak, you know what I mean? আমি আসলে ভয় পাই।
যাকে চলো আমার চিকেন রেজাল্ট রেডি, এবার জাস্ট খাওয়ার অপেক্ষা, তারপরে তো করে শুয়ে পড়বো, প্রচুর টায়ার্ড হয়ে গেছি। তো আমার ভিডিও কেমন লাগলো প্লিজ নিচে কমেন্টে জানিও। আর আমার সব ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। গুড নাইট।